भाई बोनेरा फेसबुकेर एबं एलाकार किछु किछु मानुष देखले माने श्रद्धा तादेर जन्य एमनितेई मन थेके बेरिये आसे श्रद्धाबोध। तो केमन आछेन भाई बोनेरा, आसलामु आलाइकुम। आमी भालो आछि, एखन एकटु सुस्थता बोध करतेछि। तो आमी आजके आपनादेर सामने आमार गाजीपुरेर एकटा माने रेसिपि माने चेपा शुटकिर माने चाशनी बोले एटा आमादेर गाजीपुरे। तो आपनादेर साथे रान्ना बान्ना एटा एकटु शेयार करब। आजके रान्ना बान्नार भिडियो निये आसछि। तो भिडियोटा जोदि आपनारा आमार माने फेसबुक थेके देखें ताहले लाइक कमेंट शेयार करें, पुरो भिडियोटा देखें। आर जोदि यूट्यूब चैनल थेके देखें ताहले आमार चैनलटा सबस्क्राइब करें। तो आमी किछु चाल कुमड़ार पाता कुचि करे केटे निয়েছি আর চেপা শুটকি এটা সাথে কিছু কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন কুচি করে তেলের মধ্যে নেড়ে এই যে দেখেন একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাই বোনেরা আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এই জন্য আমার ভিডিও দেখেন, আমার খোঁজ খবর নেন। তো সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা থাকলো সবার প্রতি। তো এই যে আমি আপনাদের আজকে একটা রান্না বান্নার ভিডিও নিয়ে আসছি। এই রান্নাটা যদি মানে বাড়িতে করেন তাহলে পাতিলে একটু বেশি করে ভাত রাখেন, ভাত রান্না করেন আর কি। তো এই রান্নাটা অনেক বেশি মজার। আমি সেইভাবে মানে করতে পারি না, তারপরে আপনাদের সাথে মানে রান্না করার জন্য চেষ্টা করতেছি আর কি, তুলে ধরার জন্য। তো এই যে পেঁয়াজ রসুনগুলো একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন এই যে বাটা শীতল আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম এগুলা দিয়ে দিলাম। মানে এদিকের শীতল একটু মানে কাটা থাকে তো বেশি, এই জন্য আমি বেটে নিয়েছি। আমাদের তো গাজীপুরের পুঁটি মাছের চেপা শুটকি থাকে। তো আমি এই যে দেখেন মানে শীতলটা একবারে বাটা শীতলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন তো দেওয়া আছে, আমি গোটা রসুন দিয়ে দিছি। এগুলা মানে কামড়ে পড়লে অনেক ভালো লাগে, তাই আমি এইভাবে দিছি আর কি। তো আমাদের গাজীপুরের মানুষ এইভাবে রান্না করে খায়। এটা কিন্তু খেতে ভীষণ মজা, গরম ভাত আর সাথে লেবু খুবই মজা হয়। এই যে আমি গুঁড়া মরিচ দিয়ে দিলাম, হালকা হলুদ আগেই দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটার মধ্যে আর বেশি কিছু লাগে না। তো এখন পানি দিয়ে মরিচ একটু বেশি করেই দিয়ে দিলাম, ঝালের জন্য কিছু কাঁচামরিচও দিয়ে দিব। তো পানি দিয়ে নেড়ে চেড়ে একবারে মিশিয়ে নেব, যাতে মানে গুঁড়া মরিচ মানে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এই যে পানি দিয়ে আর সিদ্ধ করে নিব, যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ থাকে না আর কি। তো আপনারা এরকম খাইছেন কিনা আমি জানি না। তো আমাদের গাজীপুরের সকল মানুষই কিন্তু এরকম খায় এই সিজনে, বৃষ্টির দিন। আর মনে করেন যে চাল কুমড়া হয় এই সময়ে, চাল কুমড়ার পাতা দিয়া এরকম একটা। তো এইটা বানানোর জন্য চাল কুমড়ার পাতাই লাগবে। তো আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তো দেখেন এই যে তেল বের হয়ে আসছে। এখন আমি এই যে কুচি করা চাল কুমড়ার পাতাগুলো দিয়ে দিব। তো দিয়ে একদম হালকা পানি দিলে দিতে পারেন, আর না হলে শাক থেকেও পানি উঠে। তো পানি উঠলে আর দেওয়া লাগে না। আর কচি তো একবারে শাকগুলো মিলিয়ে যাবে, একদম মিশে যাবে, তাই আমি পানি দিব না, এমনিতেই নেড়ে চেড়ে একটু ডেকে দিলেই হবে। তো এই যে দেখেন আমি নেড়ে চেড়ে নিতেছি। তো আমার এটা একটু মানে একবারে মানে মিশে গেলেই হয়ে গেল। এই যে মশলার সাথে মিশে গেছে। তো আবারও একটু নেড়ে চেড়ে নিলে কাঁচা ভাবটা থাকবে না। এই যে দেখেন পারফেক্ট হয়েছে কিন্তু। তো ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে দেখেন, বাজে মন্তব্য করেন না। সবাই ফেসবুকে আসছি ভালো থাকার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।